শীত এলে আমাদের প্রিয় যে জিনিসটা প্রথমে মনে আসে তা হলো কফি। গরম গরম ধোয়া ওঠা এক কাপ কফি আমাদের ঠান্ডা সকালকে করে তোলে অন্যরকম। কিন্তু আপনি কি জানেন এই সুস্বাদু কফি আসলে কিভাবে তৈরি হয়? কফি কি আসলেই একটা ফল? এটা কোথায় জন্মায়? ফ্যাক্টরিতে কি কি ধাপ পার করে এক কাপ কফি আমাদের হাতে পৌঁছায়? আরো আশ্চর্যের কথা, পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলোর একটি কিন্তু তৈরি হয় একটি প্রাণীর মল থেকে। হ্যাঁ, সিভিট কফি ও এলিফ্যান্ট কফি। তাদের গোপন রহস্য আপনাদের সামনে আজ পুরোপুরি ফাঁস করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত তথ্যভিত্তিক ভিডিও। কফির ফল থেকে কাপ আর প্রাণীর মল থেকে সবচেয়ে দামি কফি, সব গোপন তথ্য। কফি আসলে কি? কফি গাছে জন্মায়? মনে রাখবেন, কফি কোনো পাউডার বা রাসায়নিক জিনিস নয়। এটি একটি গাছের ফল যার নাম কফি চেরি। এই ফল দেখতে ছোট্ট চেরির মতো, রং লাল বা বেগুনি। বিশ্বের 70% কফি উৎপাদন হয় ব্রাজিল, ভিয়েতনাম, কলম্বিয়া, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়াতে। কফি গাছ আসলে উচ্চভূমিতে জন্মায়। 1000 থেকে 2000 মিটার উঁচু পাহাড়ি এলাকায় কফির জন্ম আদর্শ। একটি গাছে বছরে 3 থেকে 7 কেজি কফি চেরি উৎপন্ন হয়, যার ভেতরে থাকে 2টি বীজ, আর এটাই হচ্ছে কফি বিন। সব কিছু শুরু হয় কফি ফলের বাগান থেকে। পাকা ফলগুলো একদম লাল টকটকে হয়। এগুলো শ্রমিকরা হাতে হাতে সংগ্রহ করে। কেন জানেন? কারণ একটি গাছের সব ফল একসাথে পাকে না। একই গাছে কাঁচা, আধা পাকা, পুরো পাকা সব ধরনের ফল থাকতে পারে। ভুল ফল তুললে কফির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরা শুধু রেড চেরি সংগ্রহ করে। এরপর শুরু হয় প্রথম সিলেকশন। ভালো, মাঝারি ও নষ্ট ফল আলাদা করা হয়। তারপর এগুলো চলে যায় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আলাদা আলাদা সেকশন থাকে। ফ্যাক্টরিতে প্রথম ধাপ হলো ফলের ভেতরের বীজ বের করা। এখানে 3 ধরনের পদ্ধতি ব্যবহার হয়। সর্বপ্রথম হলো ওয়াশেড প্রসেস, সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। ফলকে চাপ দিয়ে বীজ বের করা, পানি দিয়ে ধোয়া, 24 থেকে 28 ঘন্টা ফার্মেন্টেশন করানো এবং তারপর শুকানো। এতে স্বাদ হয় ক্লিন, স্বাস্থ্যসম্মত এবং অ্যারোম্যাটিক। তারপর শুরু হয় ন্যাচারাল প্রসেস। পুরো ফল রোদে শুকানো হয়। 15 থেকে 25 দিন ধরে ফল পুরো শুকানো হয়। ফল শুকালে বীজ নিজে থেকে আলাদা হয়। এতে স্বাদ হয় মিষ্টি ও ফলের ঘ্রাণযুক্ত হয়। তারপর শুরু হয় হানি প্রসেস। ফলের চামড়া ছাড়ানো হয়, কিন্তু পিচ্ছল মধুর মতো স্তর রেখে দেওয়া হয়, আর এটাই দেয় হালকা মিষ্টি স্বাদ। আর একটা জিনিস মনে রাখবেন, কফি শুকানো, কফির স্বাদ এখানেই তৈরি হয়। বীজগুলোকে বড় বড় বিছানায় ছড়িয়ে দেওয়া হয়। প্রতিদিন 4 থেকে 5 বার উল্টে দিতে হয়। 7 থেকে 15 দিন ধরে রোদ্রে শুকানো হয়। ভেতরের আর্দ্রতা কমে 10 থেকে 12% নামানো হয়। যদি বেশি শুকানো হয় কফি পুড়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। কম শুকালে ছত্রাক ধরে যায়। আর এটাই হচ্ছে কফির গুণমান নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এটা যদি ভুল হয় তাহলে পুরো কফি বাদ চলে যাবে। শুকানো শেষ হলে বিনগুলো নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে বড় একটা হ্যালিং মেশিন থাকে। বীজের উপরের অতিরিক্ত স্তর ছাড়ানো হয় এখানে। তারপর যায় গ্রেডিং প্রসেসে। মেশিন বীজগুলোকে আকার, রং ও ওজন অনুযায়ী আলাদা করে। এখানে বড় সমান আকারের বিমের দাম সবচেয়ে বেশি। এরপর শুরু হয় হ্যান্ড পিকিং। অনেক ফ্যাক্টরিতে এখানে শ্রমিকরা হাতে শেষমেশ খারাপ বীজগুলো আলাদা করেন। এরপরে শুরু হয় রোস্টিং এর কাজ। আসল কফির গন্ধ এখান থেকে আসে। এই ধাপেই কফিকে তার বাস্তব স্বাদ দেয়। রোস্টিং মেশিন 180 থেকে 240 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিনগুলো গরম করে। এখানে 3 ধরনের রোস্ট তৈরি হয়। লাইট রোস্ট, হালকা রং, বেশি ক্যাফেন, অ্যাসিডিটি বেশি, ফ্লোরাল সুগন্ধি, ফিল্টার কফির জন্য আদর্শ। 2 নাম্বার হচ্ছে মিডিয়াম রোস্ট। সঠিক ভারসাম্য, ঘ্রাণ, স্বাদ
শক্তি সব সমান, এটাই সবচেয়ে জনপ্রিয়। 3 নাম্বার হচ্ছে ডার্ক রোস্ট, কালচে রং, তীব্র স্বাদ, কম অ্যাসিডিটি, একটু তেতো। এটি এসপ্রেসার জন্য ব্যবহার হয়। রোস্ট করার পর বিনকে দ্রুত ঠান্ডা করা হয়, না হলে ভেতরে আরো পুড়ে স্বাদ নষ্ট হয়ে যায়। তারপর শুরু হয় গ্লাইডিং প্রসেস, পাউডারের জাদু। কফি পাউডার সব রকম নয়, গ্লাইডিং সাইজ নির্ভর করে কোন ধরনের কফি বানাবেন তার উপরে। মোটা গ্লাইন্ড ফ্রেঞ্চ প্রেস, মিডিয়াম গ্লাইন্ড ফিল্টার কফি, ফাইন গ্লাইডিং এসপ্রেসো, সুপার ফাইন তুর্কিশ কফি। আর এগুলোর প্রতিটি সাইজের স্বাদ সম্পূর্ণ আলাদা। এরপর শুরু হয় প্যাকেজিংয়ের কাজ, যেখানে ভিতরের সুগন্ধি ধরে রাখা হয়। ফ্রেশ কফি কয়েকদিনের মধ্যেই স্বাদ হারায়, তাই ব্যবহার করা হয় ভ্যাকুয়াম প্যাক, ওয়ান ওয়ে এয়ার ভালভ, নাইট্রোজেন ফিলিং। এইসব প্রযুক্তি কফিকে 6 থেকে 12 মাস পর্যন্ত ফ্রেশ রাখে। এবার চলুন পৃথিবীর সেই দামি কফি, গোপন কফি, প্রাণীর মল থেকে তৈরির সবচেয়ে দামি কফি কিভাবে তৈরি হয় সেটা দেখে নিই। সিবিট নামের একটি বন্য প্রাণী পাকা কফি ফল খায়। অনেক জায়গায় ফার্মিং করে এই পশুগুলোকে পালন করা হয়, আর পাকা পাকা কফির ফলগুলোকে তাদেরকে খেতে দেওয়া হয়। তারপর পেটের ভিতরে থাকা এনজিএম কফির স্বাদ পরিবর্তন করে। বীজগুলো তাদের পেটে হজম হয় না, মলের সঙ্গে বের হয়ে আসে। তারপর শ্রমিকরা মল থেকে বীজ সংগ্রহ করে, তারপর সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর ওগুলোকে রোদ্রে শুকাতে দেওয়া হয়, তারপর এগুলোকে রোস্টিং করা হয়। এইভাবেই তৈরি হয় সিবিট কফি, যার দাম প্রতি কেজি 30,000 থেকে 70,000 টাকা পর্যন্ত হয়ে যায়। আপনি অনলাইনে অ্যামাজনে বা ফ্লিপকার্টে এই কফি কিনতে পেয়ে যাবেন। আপনি কি এই কফি খেতে চাইবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরে চলুন দেখি পৃথিবীর সেই সব থেকে এক্সপেন্সিভ এবং দামি কফি, এলিফ্যান্ট কফি। থাইল্যান্ডে হাতিদের খাওয়ানো হয় বিশেষ ধরনের কফি চেরি। হাতির পেটে ফার্মেন্টেশন কফিকে দেয় মিষ্টি এবং সুস্থ স্বাদ। মনে রাখবেন, 1 কেজি কফি তৈরি করতে লাগে 30 থেকে 35 কেজি ফল, 12 থেকে 70 ঘন্টা ফার্মেন্টেশন, বিশাল সময়। তারপর এই কফি বিক্রি হয় কততে জানেন? মাত্র 100 গ্রাম কফি বিক্রি হয় 40,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। এত কিছুর মধ্য দিয়ে যায় আমাদের প্রতিদিনের 1 কাপ কফি। ফল থেকে বীজ, বাগান থেকে ফ্যাক্টরি, এ যেন এক পুরো বিজ্ঞান, এক শিল্প। আর সবচেয়ে দামি কফিগুলো আবার প্রাণীর শরীরের মধ্য দিয়ে তৈরি হয়। অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্যি, বাস্তব। মানুষ এটাই খাচ্ছে, তাও আবার সব থেকে বেশি দাম দিয়ে, সব থেকে বেশি পয়সা খরচ করে। সত্যি, মানুষ পৃথিবীতে কি না খেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।